আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশে জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন ২৬-২৭ অর্থ বছরের যেই সমর্থকরা এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করে তারা যেমনটি দাবি করছেন যে সরকার যে বাজেট ঘোষণা করা হয়েছে সেটি অনেক বেশি এবং সাধারণ যে সকল নিম্নের মানুষ রয়েছে তাদের সাধ্যের বাহিরে এবং অনেক পণ্যের দাম অনেকটা বৃদ্ধি পাবে, যার কারণে তারা এই প্রতিবাদ জানিয়ে আজ বাইতুল মোকাররমের উত্তর পাশের যেই প্রধান যে ফটকটি রয়েছে সেখানে একটি কর্মসূচি ডাক দিয়েছেন এবং সেই কর্মসূচিতেই ঢাকা দক্ষিণ মহানগরের জামায়াত ইসলামীর নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করে এই বিক্ষোভ কর্মসূচি থেকে তারা এই নির্বাচিত সরকারের প্রথম বাজেট সেই বাজেটের প্রতিবাদ তারা জানাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মী সমর্থকরা আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বাজেট অনেকটা বেশি তারই প্রতিবাদ তারা জানাচ্ছেন, এমনটি কিন্তু তারা দাবি নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তারা এই কর্মসূচি থেকে একটি বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, সাধারণ নিম্নায়ের মানুষও যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে বাজেটে যাই কিছু হোক না কেন সাধারণ নিম্নায়ের মানুষের করে ক্ষমতার মধ্যেই নিত্যপণ্য থাকলে কোনো সমস্যা হবে না বলে এমনটি সাধারণ নিম্নায়ের মানুষ জানিয়েছে। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা একটি বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন এবং সেই কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামীর নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই নির্বাচিত সরকারের প্রথম এই বাজেট আজ ঘোষণা করা হয়েছে। সে বাজেট ঘোষণা করার পরে আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামীর নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা একটি বিক্ষোভ কর্মসূচি নিয়ে বাইতুল মোকাররমে উত্তর পাশের প্রধান যে ফটক রয়েছে সেখান থেকে বের হয়ে তারা কাকরাইল অভিমুখী হয়ে তারা যাত্রা শুরু করেছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন স্লোগান তারা এখানে দিয়ে যাচ্ছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামী নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা যেমনটি স্লোগান দিচ্ছেন সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই এখনো পর্যন্ত জামায়াত ইসলামী
নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা যেই বিক্ষোভ কর্মসূচি অর্থাৎ যে বিক্ষোভ মিছিলটিতে তারা অংশগ্রহণ করেছেন, এখান থেকে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে জনবান্ধব বাজেট দে, না হলে গদি ছেড়ে দে, এমন স্লোগান দিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশে জামায়াত ইসলামী নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে এই প্রতিবাদ তারা জানাচ্ছেন। এই গরিব মেরের বাজেট, এই ঋণ খেলাপির বাজেট, এই শৃঙ্খলাপিনের পুলিশ চলে, এই কিতাব মালো চলো চলো, এই গরিব বন্ধক বাজেট, এই জনবন্ধক বাজেট, এই মেয়ের প্রতি খৈরতে, এই গরিব মেরের বাজেট, এই ঋণ খেলাপির বাজেট, এই ঘাটতিওয়ালা বাজেট, এই ঋণ খেলাপির বাজেট, এই গরিব মেরের আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। এখানে জামায়াত ইসলামী নেতাকর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই গরিব মেরের বাজেট, এই ঋণ খেলাপির বাজেট, এই জনপণ্য বাজেট, কবি খৈরতে, এই ঋণ খেলাপির বাজেট, এই গরিব মেরের বাজেট, এই ঋণ খেলাপির বাজেট, এই জনপণ্য বাজেট, এই ঋণ খেলাপির বাজেট, এই গরিব মেরের বাজেট, এই গরিব মেরের বাজেট, এই ঋণ খেলাপির বাজেট। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। নির্বাচিত সরকারের এই প্রথম বাজেটকে ঘিরেই জামায়াত ইসলামী নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা প্রতিবাদে আজকে অংশগ্রহণ করেছেন এবং তারা যেমনটি প্রতিবাদ করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামীর এই বিক্ষোভ মিছিলটি বর্তমানে অবস্থান করেছেন বিজয়নগর যে পানির ট্যাঙ্কি এলাকাটি রয়েছে সেখানে অবস্থান করেছেন। এখান থেকে তারা যেমনটি জানিয়েছেন যত সময় পর্যন্ত সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্য এবং বাজেট
স্থিতিশীল না হবে তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবেই। জামায়াত ইসলামী নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন স্লোগান তারা দিয়ে যাচ্ছেন। তারা যেমনটি দাবি করছেন যে বাজেট অনেক বেশি হয়েছে, বিভিন্ন নিত্যপণ্যের দাম অনেকটা বেশি হবে এমনটি কিন্তু আশঙ্কা তারা করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামী নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা অবস্থান করে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। উপকার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই নির্বাচিত সরকারের প্রথম বাজেট ঘোষণার পরেই বাংলাদেশে জামায়াত ইসলামীর নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সকলেই ঐক্যবদ্ধভাবে বাইতুল মোকাররমের উত্তর পাশের প্রধান যে ফটকটি রয়েছে সেখানেই অবস্থান করেছেন এবং সেখান থেকে শীর্ষ লেভেলের নেতারা বক্তব্য দিয়েছেন। বক্তব্যের মধ্য দিয়ে তারা যেমনটি জানিয়েছেন বাজেট অনেক বেশি হয়েছে, সাধারণ নিম্নের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কোনো পণ্য থাকবে না এমনটি কিন্তু তারা আশঙ্কা করছেন এবং তারা অভিযোগ করেছেন। এবং আজকে এই কর্মসূচি থেকে জামায়াত ইসলামী নেতাকর্মী সমর্থক যারা উপস্থিত হয়েছেন এবং বক্তব্য দিয়েছেন আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে প্রতি বছর বাজেট অনেকটা বেশি হয় এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কোনো পণ্য থাকে না এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। এর বাইরে তারা আরও যেমনটি অভিযোগ করেছেন বিগত যে সকল সরকার রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব গ্রহণ করেছেন সব সময় সরকার বাজেট বৃদ্ধি করতেন এবং যার কারণে নিত্যপণ্য থেকে শুরু করে সব কিছুর দাম অনেকটা বৃদ্ধি পেত, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কোনো কিছু ছিল না এবং থাকবে না এমন অভিযোগ করে কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি থেকে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এক কথা বলা যায় এই বাজেট ঘোষণার পর থেকে বর্তমানে পুরো রাজধানী জুড়ে বাংলাদেশে জামায়াত ইসলামী নেতাকর্মী সমর্থক যারা রয়েছে তাদের বিক্ষোভে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন শুধু রাজধানীর ঢাকাতে নয় বিভিন্ন জেলা উপজেলাতেও আজকে বিক্ষোভ কর্মসূচি কিন্তু তারা করে যাচ্ছেন। এরই মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গাতে জামায়াত ইসলামী নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন মিছিলের মধ্য দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং এই বাজেট নিয়ে কিন্তু তারা আজকে এই প্রতিবাদ কর্মসূচিটির ডাক দিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীদের এই বিক্ষোভ কর্মসূচি থেকে নতুন সরকারের বাজেট ঘোষণার পরে যেই তথ্য সেটি সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।